বিরাট বড় কুমির, এদের নখ বিরাট শক্তিশালী হয়। বাপরে বাপ, বিরাট বড় একটা কুমির। ভয়ে দেখুন হিসু করে দিচ্ছে। বিষাক্ত থুতু বন্ধুরা, লাগলেই কিন্তু পচে যাবে। এ যদি একবার কামড়ে ধরে, মেঘ না ডাকা অব্দি ছাড়বে না। আরে বাপরে দেখুন, কামড়ে দিল। নমস্কার বন্ধুরা, আজকে একটা কুমির নিয়ে চলে এসেছি, মানে কুমির ধরতে চলে এসেছি। বিরাট বড় কুমির। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে ফোন করেছো? এই দাদা ফোন করেছো, বডি বিল্ডার। বলো তোমার নাম কি? বলো। আমার নাম রাহুল শেখ। রাহুল শেখ। এই জায়গাটা ঠিকানাটা বলো। মুরাগাছা পশ্চিমপাড়া। মুরাগাছা পশ্চিমপাড়া থানা? নাকাশিপাড়া। আমাদের নাকাশিপাড়া থানার মধ্যেই একটা গ্রাম মুরাগাছা, তার মধ্যে পশ্চিমপাড়াতে। তো কি হয়েছে বলো তো একটু? কুমির ঢুকেছে শুনলাম। হ্যাঁ কুমির এটা। আচ্ছা, কোথায় ঢুকেছে? ওই তো ওই আয় চলে আয় এদিকে, কাছে চলে আয়, একটু দেখিয়ে দে। বেশ বড় একটা কুমির, বিরাট বড় কুমির। কাঠের জ্বালানি রয়েছে, তার মধ্যে ঢুকে গেছে। প্রায় 40 মিনিট 45 মিনিট আগে আমাকে ফোন করেছে। এইভাবেই আমাকে ছবিটা পাঠিয়েছে, এইভাবেই বসে আছে। ভীষণ ভয় পেয়ে গেছে, মারাত্মক ভয় পেয়ে গেছে। কথা কম কাজ বেশি, আগে কুমিরটা বার করি তারপর আসি বাকি ডিটেলসে। বিরাট বড়, বাপ রে বাপ। এদিকে আসো একজন, দেখি একজন এদিকে আসো। ওই গ্লাভসটা আমাকে দাও তো, আমার হাতে ঢুকিয়ে দাও। ঠেলা মারো, ঢুকিয়ে দাও। ব্যাস, চলো এবার দূরে চলে যাও। বেশ বড়, এদের নখ বিরাট শক্তিশালী হয়। নখ দিয়ে ও এখন ধরে নিয়েছে কাঠ, এই যে ইট ধরে নিয়েছে। এ যতটা পেরেছে ঢুকে গেছে। হ্যাঁ, যতটা পেরেছে ঢুকে গেছে, আর পারেনি বলেও এইভাবেই আটকে বসে আছে। আর এরা মারাত্মক ভীতু হয়। ফোঁস ফোঁস করে আওয়াজ করছে। বাবা আয়। বাপরে, তুই আর ঢুকিস না, বেরোতে পারবি না তো তখন আর। আরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, বিরাট বড় একটা কুমির দেখুন। আরে বাপ রে বাপ, সাইজটা দেখুন বন্ধুরা। ওরে বাপ রে বাপ রে বাপ, সাইজ দেখুন বন্ধুরা। একটা ম্যাসিভ সাইজের কুমির বন্ধুরা। এই মুহূর্তে আপনারা দেখুন কত বড় কুমির দেখুন। ওরে বাপ রে বাপ, বিরাট বড়। এই দেখুন, সাপের মতনই ভয়ে দেখুন হিসু করে দিচ্ছে। সাপও আপনারা দেখেছেন, যখন আমরা ধরি তখন ওই ভয়ে হিসু করে দেয়। মানে কি, এটা জাস্ট আমাকে ভয় দেখানোর একটা ধান্দা। হ্যাঁ বন্ধুরা, এটা কুমির না, আপনারা ঠিকই ধরেছেন। একটু ক্লোজ করে এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কিরকম হাঁ করছে, দেখুন দেখুন, সাপের মতনই গজরাচ্ছে এবং সাপের মতনই চেরা চেরা জিভ। দেখুন মাঝে মধ্যে জিভটাকে লপিয়ে যাবে। ওই দেখুন চেরা জিভ, দাঁত রয়েছে। তবে এই প্রাণীটা নিয়ে দেখুন, মুখ দিয়ে দেখুন থুতু বেরোচ্ছে। বিষাক্ত থুতু বন্ধুরা, লাগলেই কিন্তু পচে যাবে। এটা আপনারা জানেন যে বিষাক্ত থুতু এ নাকি ছেটায়। সেই থুতুতে বিষ রয়েছে, কোনো জায়গায় লাগলেই নাকি পচে যাবে। বন্ধুরা বাজে কথা, শুনে রাখুন, বাজে কথা বন্ধুরা। এই দেখুন মেঘ করেছে। আরে বাপ রে বাপ, মেঘ করেছে। আর এই যদি একবার কামড়ে ধরে না, বাজ না। আরে বাপ রে বাপ, ভয় দেখাচ্ছে দেখুন। এ যদি একবার কামড়ে ধরে, মেঘ না ডাকা অব্দি ছাড়বে না। মেঘ করেছে, বুঝতে পারছেন তো? আরে বাপ রে, কি হয়েছে বাবা? ভয় নেই, কোনো ভয় নেই। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, এটা কুমির না, এটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান মনিটর লিজার্ড। হ্যাঁ, কিভাবে দেখুন ভয় দেখাচ্ছে। মারাত্মক ভীতু প্রাণী হয় এবং সবথেকে বড় পরিবেশ বন্ধু বলি আমি এটাকে। আমাদের পরিবেশে যত প্রাণী রয়েছে, সব থেকে বড় পরিবেশ বন্ধু, চাষি বন্ধু এটাকেই বলি। হ্যাঁ বাবা, ভয় নেই, কোনো ভয় নেই। কি হয়েছে? এ দেখুন এখন আমাকে কামড়ে দিতেই পারে, তবে এর কোনো বিষ দাঁত নেই, বিষ থুতুও ছেটায় না। সাপের মতো গজরাচ্ছে তো, দেখুন সাপের মতো গজরিয়ে যাচ্ছে, তাই মুখে একটা লালা চলে আসে। ওরে বাবা রে বাবা, কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। এটাকে গোসাপ বলি আমরা, গুই সাপ বলি। আপনার এলাকায় একে কী নামে ডাকনাম দিয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন, এক্ষুনি কমেন্ট করুন। তোমরা কি বলো? গোসাপই বলো। আমাদের এই এলাকায় গোসাপ আর গুইসাপই বলে, তবে অনেক জায়গায় অনেক রকম লোকাল নাম দেওয়া আছে। তো যেটা বললাম, যে যদি একবার কামড়ে ধরে, মেঘ না ডাকা অবধি ছাড়ে না, এটা আপনারা জানেন, কিন্তু বাস্তব কথা, এটা মিথ্যে কথা। এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, এর সারা শরীরে কোথাও কোনো বিষ নেই, কোথাও কোনো বিষ কাঁটা নেই। আপনারা এটাও বলেন যে এ যদি লেজের একটা বাড়ি মারে না, সেই জায়গাটাও পচে যাবে। এটা আপনারা বলেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে এর লেজ দিয়ে দেখুন আমি বাড়ি খাবো, কিন্তু কোথাও এর কোনো বিষ কাঁটা নেই, কিচ্ছু নেই, পচার কোনো চান্স নেই।
এগুলো বাজে কথা, আর এই বাজে কথার চক্করে পড়ে কোথাও ঢুকে গেলে আপনারা একে দেখলেই মেরে দেন। মারবেন না, মারবেন না। হ্যাঁ, এই যে থুতু বেরোচ্ছে দেখুন, অনেকক্ষণ ধরে গজরিয়ে যাচ্ছে, তাই থুতু বেরোচ্ছে, ঠিক আছে? কিন্তু খুব ভালো প্রাণী, সাপের মতনই একটা সরীসৃপ প্রাণী, নির্বিষ প্রাণী, বেশ ওজনদার। অনেক দিন পরে এত বড় একটা গুই সাপ আমরা উদ্ধার করলাম বলে প্রথমে আপনাদের সাথে একটু মজা করলাম কুমির বলে। ছোটোখাটো কুমির যে কেউ বলবে, তাই তো নাকি? দারুণ প্রাণী, মারবেন না, মারবেন না, একদম মারবেন না। এ কি খায় জানেন? এ ইঁদুরও খায়, বিষধর সাপও খায়। হ্যাঁ, মুরগি চট করে খায় না, তবে আবার পেলে খেয়েও নেয়। সবই খায়, এ সব খায়, সর্বভুক প্রাণী। তবে ইঁদুর সাপ সব খায় বলে আমাদের পরিবেশের প্রচুর উপকার করে। আরে বাবা রে বাবা, ভয় নেই বাবা, কোনো ভয় নেই, দাঁড়া। চলুন, সাপটা অনেকক্ষণ ধরে বিরক্ত হচ্ছে এবার। হ্যাঁ, আরে বাপরে দেখুন কামড়ে দিল। হ্যাঁ, দেখতে পেয়েছেন তো? তবে গ্লাভস আছে তো, এটা আমার সেফটি গ্লাভস রয়েছে, ভয়ের কিচ্ছু নেই। আবার দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভয় পেলে দেখুন আমি আপনি সবাই কামড়ায়, এ নির্বিষ হতে পারে। আরে বাপ রে বাপ, বিরাট প্রেশার। হ্যাঁ, বেশ লাগলো আমার আঙুলে, জোরে কামড়ে দিল। তবে কি কোনো এর বিষ কাঁটা নেই, বিষ দাঁত নেই, কিচ্ছু নেই। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করলাম, আপনারা নিজেরা এগুলো ট্রাই করতে যাবেন না, বিপদ হয়ে যাবে। মানে বিরাট প্রেশার দেয় তো, কেটে কুটে যাবে, হয়তো দেখা গেলো আঙুলটাই কেটে বাদ চলে গেল। করতে যাবেন না এগুলো। আমরা যেটুকুনি যা দেখাচ্ছি আপনাদেরকে জানানোর জন্য, কুসংস্কার থেকে বার করার জন্য, বোঝানোর জন্য, যাতে এই সমস্ত প্রাণীগুলো, এই সমস্ত পরিবেশ বন্ধু প্রাণীগুলো পৃথিবীতে যাতে এক্সিস্ট করে থাকে, ভুল ধারণার চক্করে যাতে আপনারা মেরে না ফেলেন। আবারও বলছি, ভীষণ নিরীহ প্রাণী, খুব ভীতু প্রাণী। কোথাও যদি ঢুকে যায় আমাদের মতো রেস্কিউয়ার বা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করুন। আর কেউ যদি না থাকে, বারবার বলছি, কোনোভাবে বার করে দেওয়ার চেষ্টা করুন আপনারা নিজেরাই। কারণ কি, নির্বিষ বলেই এটা বললাম, বিষধর হলে বলতাম না যে এর কাছে যান, ঠিক আছে? চলুন আবার দেখা হবে রিলিজ স্পটে। একে আগে আমরা এখন বস্তার মধ্যে নিয়ে নেবো। দাও দেখি একটা বস্তার মধ্যে ঢুকে নেবো। তো চলুন বন্ধুরা, একে আমরা এখন বস্তার মধ্যে নিয়ে নিই। একটা দড়ি দাও, দড়ি দাও। নখ বেরিয়ে গেছে, বিরাট বড় বড় নখ। হ্যাঁ, বিরাট বড় বড় নখ। আমি গ্লাভসটা এমনি এমনি পরিনি বন্ধুরা, আমার হাত কিন্তু মানে এই যেভাবে আমি তুলে ধরলাম তো, ওই নখে কিন্তু একদম পুরো মাংস টেনে একদম বার করে দেবে, এতটা পরিমাণে বিরাট জোর, মানে স্ট্রেংথ বিরাট। ইন্ডিয়ান মনিটর লিজার্ড আমরা রেস্কিউ করে নিলাম। আবার দেখা হচ্ছে রিলিজ স্পটে, যেখানে জঙ্গলের মধ্যে স্বাভাবিক পরিবেশে, যেখানে এর মতো সুস্থভাবে বেঁচে থাকতে হবে। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন একটু আগে একখানা বিরাট, বারে বিরাট ভারী কুমিরের বাচ্চা উদ্ধার করলাম। তো যাই হোক, আমি মজা করছিলাম বন্ধুরা। তবে আসল কথায় আসি, যেটা আমি ভিডিওর মধ্যেও বললাম, যে এই গোসাপ খুবই নিরীহ প্রাণী, সত্যিই ভীষণ নিরীহ প্রাণী, এবং একে নিয়ে প্রচুর অপবাদ মানুষের মনের মধ্যে রয়েছে। ভিডিওটা কিন্তু আপনাকে শেয়ার করতে হবে এই অপবাদগুলো ভাঙানোর জন্য, কারণ সেই কাজটাই তো আমরা করছি। এবার আপনি যদি ভিডিওটাকে শেয়ার না করেন না, আপনার বন্ধুবান্ধব ভুলভাল জেনেই বসে থাকবে, আর সেই চক্করে তার বাড়িতে যদি এরকম এই প্রাণীটা দেখা যায়, তাকে মেরে পরিবেশ থেকে উধাও করে দেবে। তাই এদেরকে বাঁচানোর জন্য আপনাকেও একটু কাজ করতে হবে। শুধু যে আমরা খেটে মরবো তাতে কিছুই হবে না, আমরা কটা আর উদ্ধার করতে পারবো, কিন্তু আপনাদেরকে সজাগ হতে হবে। আর সজাগ হওয়ার জন্য এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে। তো চলুন, সাপ এখন মানে গোসাপ এখন চলে যাবে এর স্বাভাবিক পরিবেশ, জঙ্গলের মধ্যে চলে এসেছি। দেখা হচ্ছে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।